হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি, কাচ্চি বিরিয়ানি। তো প্রথমে আমি গরম মশলা যেমন তেজপাতা, এলাচ, দারচিনি, শাহি জিরা, তারপর টক দই, দিয়ে দিলাম রসুন। মানে যে যতটুকু মাংস নেবেন ওই মাংসের পরিমাণ বুঝে দিবেন। আমি তো এখানে চামচের হিসাব নেই নাই। সো আপনাদেরকে ভালোভাবে রেসিপিটা দেখাইতে পারলাম না। তারপর দিয়ে দিলাম কাচ্চি বিরিয়ানির মিক্স যে মশলাটা থাকে ওইটা। তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো ঘি। আপনারা কাচ্চি তেলের চেয়ে ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন, কারণ কাচ্চিটা হচ্ছে তেলের চেয়ে ঘি দিয়ে রান্না করলে তার টেস্ট অনেক ভালো আসে। আর যারা ঝটপট কাচ্চি রেসিপি বানাতে চান তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আমার হাতে সময় খুবই অল্প ছিল, আমি খুব তাড়াহুড়োর মাঝে এটা রান্না করেছি। তারপর একটা বাটিতে 2 টুকরো পরিমাণ কয়লা নিয়ে কয়লাতে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর একটা ধোঁয়া বের হবে। এটা 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর একটা পাত্রে নিয়ে নিলাম পরিমাণ মতো পানি, তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপর দিয়ে দিব চালটা যেন ঝরঝরা থাকে, তাই সাদা তেল দিয়ে চালগুলো 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিব। তারপর চাল ফোটানো হয়ে গেলে আমার মাংসের পাত্রে যে কয়লাটা ছিল ওটা উঠায় নিব। নিয়ে দিয়ে দিব বেরেস্তা, যেহেতু কাচ্চিতে কাঁচা পেঁয়াজ ইউজ করা যায় না। তারপর বেরেস্তা দেওয়ার পর এখানে আলু একটা একটা করে ভালোভাবে দিয়ে দিব। আমি আলুগুলো আগেই ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিব এখানে 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো অবশ্যই মাংসের উপরে দিবেন। চালের উপরে দিলে কি হয়, কাচ্চির ফ্লেভারটা ভালো আসে না। ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে, আর 2-3টা আস্ত দিয়ে দিলাম। তারপর ভাতগুলো আমি চুলা থেকে নামিয়ে গরম গরম দিয়ে দিচ্ছিলাম মাংসের উপরে। তারপর অর্ধেক ভাত দিয়ে আমি এখানে দুধ এবং ঘি দিয়ে একটা আগেই বানিয়ে রেখেছিলাম দুধ এবং ঘিয়ের মিশ্রণ, সেটা দিয়ে দিলাম অর্ধেক পরিমাণ। দিয়ে আবারও এখানে ভাতগুলো দিয়ে দিব। আবারও সুন্দর মতো আবার একটি লেয়ার ভাত দিয়ে দিলাম। তারপর আবারও সেই দুধ এবং ঘিয়ের মিশ্রণটা ঢেলে দিলাম। দেওয়ার পরে আমি এখানে হচ্ছে জাফরান এবং গরম পানি দিয়ে একটা রেডি করে রেখেছিলাম আগেই। এখানে আমি কোনো ফ্রুট কালার ইউজ করব না, জাস্ট জাফরানই দিব। জাফরানের থেকেই সুন্দর একটা কালার আসবে এবং একটা ফ্লেভারও আসবে। তারপর দিয়ে দিলাম উপরে আবার পরিমাণ মতো ঘি। ঘি দেওয়ার পরে হচ্ছে এখানে আবারও আমি বেরেস্তা দিয়ে দিব। তারপর বেরেস্তা সুন্দর মতো ভালোভাবে উপরে বিছিয়ে দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে হচ্ছে এই কাচ্চিটা দমে দেওয়ার জন্য আমি চারদিকে ভালো মতো আটা দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব। তারপর চুলাতে 5 মিনিট এভাবেই হাই হিটে দিয়ে রাখবো। তারপর বলক আসার পরে একটা শব্দ শোনা যাবে বাহির থেকেই। বলক আসার পরে আবার একটা কড়াইয়া দিয়ে কড়াইয়ের উপরে কাচ্চি দিয়ে আবারও 5 মিনিট হাই হিটে দিয়ে রাখবো যেন কড়াইটা ভালোভাবে গরম হয়ে যায়। তারপর কাচ্চিটা বসায় দিব ইয়াতে। তারপর দেখেন ফাইনাল লুক। খেতেও অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ।